ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মহান আল্লাহ জানিয়েছেন যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে সে জ্ঞানের পরিমাণ খুবই অল্প, খুবই স্বল্প। খালিকের জ্ঞান আর মাখলুকের জ্ঞান, স্রষ্টার জ্ঞান আর সৃষ্টির জ্ঞান, মনিবের জ্ঞান আর গোলামের জ্ঞান, দুইটা কখনো এক রকম হতে পারে? জোরে বলুন, পারে? আমরা সামনে যখন দেখি পিছনে কি আছে বলতে পারি? হ্যাঁ না বলবেন তো? সামনে যখন দেখি পিছনে কি আছে, পিছনে কি আছে জানেন, কিন্তু আল্লাহ সব জানেন। আল্লাহ, আমরা ঘুমিয়ে পড়লে আর কিছু, আর আল্লাহ আল্লাহ পাক নিজের পরিচয় দিতে যে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। মহান আল্লাহ জানিয়েছেন ঘুম, নিদ্রা, তন্দ্রা কোনো কিছুই তাকে বেষ্টন করে না। আল্লাহ পাক নিজেই জবাব দিয়েছেন হাযা মা ওয়া'দার রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটা রহমানের ওয়াদা। কার ওয়াদা? কথা বলতে না, আমি আর বন্ধ করতে বলো। এই ওয়াদা কার? যিনি রহমান তিনি আল্লাহ, যিনি রহমান, তাই তো বলছেন আল্লাহ হাযা মা ওয়া'দার রহমান। মহান আল্লাহ জানিয়েছেন এটা রহমানের ওয়াদা। ওয়াদা করেছেন না বহু আয়াত আল্লাহ, কথা বলেন না। যেমন এক আয়াত আমি পড়ছিলাম না, আপনারা মাটি দেওয়ার সময়, মানুষ মাটি দেওয়ার সময় যে কি বলেন, যদিও কেউ কেউ বলছে এখন যে মানুষকে কবরস্থ করার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলা যাবে না, বিসমিল্লাহ বল না। এরকম বলার লোক আছে না? হ্যাঁ না বলবা তো? লোক নেই? হ্যাঁ ভাই, এটা কি করে বুঝাই বলেন দিন? একটা গ্লাসে পানি যতটা ধরে তার চেয়ে বেশি পানি দিলে তো ধরবে না, ধরবে? ওয়ান নিতে পারবে? জান নেওয়ার যোগ্যতা যতটা সে ততটাই নেবে, তার চেয়ে বেশি নিতে পারবে না। একদম সহিহ সনদে বর্ণিত হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ কবরে মাটি রাখবার সময় এক মুষ্টি মাটি নিয়েছেন, পড়লেন মিনহা খালাকনাকুম। আবার এক মুষ্টি মাটি নিয়েছেন, পড়লেন ওয়া ফিহা নুঈদুকুম। আবার এক মুষ্টি মাটি নিলেন, নিয়ে বললেন অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এই যে মানে দ্বিতীয়বার এক মুষ্টি মাটি যখন আপনারা নেন, কবরের উপরে রেখে দেন, কি বলেন? অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ জানিয়েছেন এই মাটি থেকেই তোমাদেরকে একদিন বার করব, এই মাটি থেকেই তোমাদের দ্বিতীয়বার বার করব। কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে, সূরাটার নাম সূরাতুল আ'লা। অবস্থানগত দিক দিয়ে সূরাটি 30 পারাতে জায়গা পেয়েছে। তো এই সূরাটা একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ফাযাক্কির, আপনি জিকির করুন। এখানে একটি কথা স্মরণীয়
যে কোরআনুল কারীমে জিকির শব্দটি বহু অর্থে বা নানা অর্থে ব্যবহৃত হয়েছে। একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে জিকির শব্দটি। তো আমি এখন যে আয়াতটি পড়ছি, এই আয়াতটির এখানে অর্থ হলো, বা এখানে জিকিরের অর্থ হলো আপনি উপদেশ দান করুন, আপনি জিকির করুন। এ কথার মানে হলো আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন। যাদের জন্য আল্লাহ নবীকে ওয়াজ করতে বলছেন, নিশ্চয়ই তারা মানব মণ্ডলী। সে মক্কার হোক, মক্কার বাইরের কোন শহরের লোক হোক, আর মদিনার লোক হোক, হেজাজ তায়েফের লোক হোক, হাদারমাউতের লোক হোক, রিয়াদের মানুষ হোক, ইয়ামানের মানুষ হোক, আর যেখানকারই মানুষই হোক, আল্লাহর নির্দেশ হলো ফাযাক্কির, আপনি জিকির করুন। এখানে জিকিরের অর্থ হলো আপনি উপদেশ দান করুন। এখান থেকে বোঝা যায় যে আলেম দিগের ওয়াজ নসিহত হবে উপদেশমূলক। আলেম দিগের নসিহতের একটা পাটে থাকবে আল আমরু বিল মারুফ, আর একটা পাটে থাকবে অন্নাহিয়ু আনিল মুনকার। দুটো বাক্যই আমি আরবিতে বললাম। একটা বাক্যের অর্থ হলো সৎ কাজের আদেশ, আর একটা অংশের অর্থ হলো অসৎ কাজের নিষেধ। যারা আছেন এর চেয়ে বেশি শ্রোতা আমার লাগবে না। আর আমি হুজুর আর কেউ আছেন? আমি শেষ তাবারুক কি আছে? হ্যাঁ হ্যাঁ, বিরানি করতে ও তো ওর একটা পাটে থাকবে সৎ কাজের আদেশ, আর একটা পাটে থাকবে অসৎ কাজের নিষেধ। আমি একটা আয়াত পড়ি, পড়লে বুঝবেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলেন তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। আমি আগের কোন হুজুরের শুনিনি, এসছি গাড়ি থেকে নেমেছি, সোজা এইটুকু রাস্তা হাঁটতে হাঁটতে স্টেজে এসে বসছি। কে কি ওয়াজ করেছেন আমার কাছে কোনো ধারণা নেই। আমি আমার মতো কিছু কথা শোনাচ্ছি যা আপনাদের ধর্ম জীবনে, ধর্ম পালনের উপযোগী হয়ে ওঠে। বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ এই আয়াতটিতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত।
আর একটু আওয়াজ তুলে বলুন। হ্যাঁ, আমি বলেছি শ্রোতা বেশি লাগবে না, আপনারা শুনলে আমার কাছে যথেষ্ট। দোকানে ভিড় থেকে কি হবে যদি মাল কেনার লোক না? দোকানে প্রচন্ড ভিড়, দোকানদারের মাল বেচা কেনা, তো ভিড়ের কোনো দাম আছে? বরং ওই দোকানের তুলনায় সেই দোকান ভালো যে দোকানে ভিড় কম, সারাদিন বেচা কেনা হচ্ছে। আমার দরকার কি কোরআন হাদিস বা কোরআন সুন্নাহ কিয়াস ইজমা সম্বলিত কথাগুলি রিসিভ এন্ড অ্যাকসেপ্ট করার কিছু মানুষ। আয়াতটা কি ছিল? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি। তোমরা কারা? আমরা। তোমরা বলতে উম্মতে মুহাম্মাদি। নবীও শ্রেষ্ঠ, উম্মতও শ্রেষ্ঠ। নবী যেমন নবী দিগের ভিতরে শ্রেষ্ঠ, উম্মতেরাও উম্মাতদের ভিতরে শ্রেষ্ঠ। কত ভাগ্যবান আমরা! মুসা নবীর উম্মত হলে, ঈসা নবীর উম্মত হলে, ইব্রাহিম নবীর উম্মত হলে, নূহ নবীর উম্মত হলে, দাউদ সুলাইমান নবীর উম্মত হলে, ইসমাইল কিংবা ইসহাক নবীর উম্মত হলে, ইয়াকুব কিংবা নবী ইউসুফ আলাইহিস সালামের উম্মত হলে, অথবা বিগত নবী দিগের কোন নবীর উম্মত হলে এত মর্যাদা পেতাম না যে মর্যাদা আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ দান করেছেন। খুব মন লাগিয়ে আমার কথা শোনো। যারা আছেন অন্য মনস্কতা ছাড়ুন। আমি হয়তো হার্ডলি 1 ঘন্টা ওয়াজ করব, সালাম পড়ব, দোয়া করব, ততক্ষণে 12টা বেজে যাবে। তো আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত কেন তিনি বানিয়েছেন? জবাবটা ওই আয়াতেই আছে। কি কারণে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন? আল্লাহ বললেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে মানুষের জন্য। মানুষের জন্য মানে মানুষের কল্যাণের। মানুষের জন্য কথার মানে কি দাঁড়ায়? মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সহযোগিতার জন্য, মানুষের প্রতি মহানুভবতা প্রদর্শনের জন্য, মানবিকতা দেখানোর জন্য, এক কথায় মানব জীবনের কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ উম্মত। তবে একটু মিলেমিশে বললে ভালো হয় না? পরের কথাটা বুঝুন।
এখন কিভাবে তোমরা মানুষের কল্যাণ সাধন করতে পারো? মানুষের এই কল্যাণ সাধনটা কেমনে তোমাদের পক্ষে সম্ভব? চলুন আমরা যদি জিজ্ঞাসা করি যে আল্লাহ, মানুষের কল্যাণ সাধনের জন্যই আপনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমরা কোন কায়দা বা কোন নীতি, কোন পদ্ধতি অবলম্বন করলে, কোন সিস্টেমটা অবলম্বন করলে মানব জীবনের কল্যাণ সাধন করতে পারবো? আল্লাহ ওই আয়াতে জবাব দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ জবাব দিলেন, মানব জীবনের কল্যাণ যদি তোমাদের সাধন করতে হয়, মানব জীবনের মঙ্গল যদি তোমাকে সাধন করতে হয়, মানুষের জীবনের উপকার যদি সাধন করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাহলে তোমাদের প্রথম কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবা। ওতেই মানুষের কল্যাণ হবে, ওতেই মানুষ উপকার পাবে। আর তুমি যে শ্রেষ্ঠ উম্মত, তোমার এই উম্মত হিসাবে যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বটাও বজায় থাকবে। কি করবা তুমি? মানুষের কল্যাণ সাধনের পদ্ধতি কি বলুন না? আমি বেকার বকতেছি। দেখেন, বকা যদি বেকার হয় তাহলে আমার আর আসবার মূল্যায়ন হবে না। আজকে প্রথম যে দাওয়াতটা ছিল, যে কোনো কারণে হোক দাওয়াতটা ক্যান্সেল হয়েছে। সন্ধ্যাবেলা থেকে বাড়িতে একরকম খুব বোর ছিলাম। এশার নামাজ কালাম পড়ে বাড়ি থেকে বেরিয়েছি, নিয়ত করেই এসছি যে ছোট ছোট করে কিছু জ্ঞানমূলক কথা শুনবো। তো আল্লাহ বললেন, মানুষের কল্যাণ সাধনের প্রথম রাস্তাটাই হলো, প্রথম পদ্ধতিটাই হলো, তুমি মানুষকে সৎ কাজের ভালো কাজের আদেশ দাও। একজন বেনামাজিকে দেখে, মনে করুন একটা লোক বেনামাজি, তো আপনার সাথে লোকটার আন্তরিকতা আছে, সে প্রতিবেশিত্বের কারণে হতে পারে, সেটা ব্যবসা বাণিজ্যের কারণে হতে পারে, সেটা সামাজিকতার কারণে হতে পারে, সেটা বন্ধুত্বের কারণেও হতে পারে। আপনি কন্টিনিউ কনকনে একজন নামাজি, অথচ আপনার পাশের বাড়ির লোকটা, যার সাথে আপনার এত সম্পর্কের গভীরতা,
সে নামাজ পড়ে না, সে মুসল্লি নয়। মেবি হতে পারে যে আপনি বারংবার তাকে নামাজের কথা বললে সে নামাজি হয়ে যাবে। আমি এসে কি পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর এসে কি মুফতি সাহেব হুজুর এসে নামাজের ওয়াজ করবেন আর গ্রাম শুদ্ধ লোক সব নামাজি হয়ে যাবে, বিষয়টা এরকম না। লোকটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, অথচ আমার এত কাছের বন্ধু হওয়া সত্ত্বেও এত নামাজে ডাকে, আমি নামাজে যাই না কেন? আপনি একদিন খুব ঠান্ডা মাথায় তার একটু বলে বোঝান যে পৃথিবীতে বুদ্ধিমান তারা আল্লাহর জিকির করে যারা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আমার কথা না বলো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 190 190 পড়ে দেখবেন যদি বাড়ি কোরআন থাকে, যদি বাংলা তাফসীর থাকে বা কোরআনের অনুবাদ থাকে, পড়ে একটু দেখবেন কি সুন্দর করে আল্লাহ বললেন। আমার আবার এই কথাগুলো গুছিয়ে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তবু একটুখানি ধারণা দিচ্ছি আপনাদের। হালকা হালকা থেকে মনে করুন অতি হালকা। আমাদের মাথার উপরে বিশাল আকাশ, বিশাল আকাশ। বিজ্ঞান স্বীকার না করলেও কোরআনুল কারীমের বক্তব্য অনুপাতে আকাশের 7টা স্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস অনুযায়ী প্রত্যেকটি আকাশের দরজাও আছে। এই মহাশূন্যকে আল্লাহ শক্ত মজবুত এক পদার্থ দিয়ে বেষ্টন করে রেখেছে। কোরআনুল কারীমের ভাষায় তার নাম আকাশ। বিজ্ঞানের ভাষায় মাথার উপরে যা কিছু দেখি সবই আকাশ। কিন্তু এই আকাশের যে অনেকগুলি স্তর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, যিনি সৃষ্টি করেছেন। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে সাতটা আকাশ। আর একটু মন খুলে বলুন, বিজ্ঞানের গবেষণা যদি সেখানে না পৌঁছায়, তাহলে আমরা কোরআনের ওই আয়াতটাকে
তখন আমরা কোরআনের ওই আয়াতের অনুসারী হব যেখানে আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মহান আল্লাহ জানিয়েছেন যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে সে জ্ঞানের পরিমাণ খুবই অল্প, খুবই স্বল্প। খালিকের জ্ঞান আর মাখলুকের জ্ঞান, স্রষ্টার জ্ঞান আর সৃষ্টির জ্ঞান, মনিবের জ্ঞান আর গোলামের জ্ঞান, দুইটা কখনো এক রকম হতে পারে? জোরে বলুন, পারে? আমরা সামনে যখন দেখি পিছনে কি আছে বলতে পারি? হ্যাঁ না বলবেন তো? সামনে যখন দেখি পিছনে কি আছে, পিছনে কি আছে জানেন, কিন্তু আল্লাহ সব জানেন। আল্লাহ, আমরা ঘুমিয়ে পড়লে আর কিছু, আর আল্লাহ আল্লাহ পাক নিজের পরিচয় দিতে যে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। মহান আল্লাহ জানিয়েছেন ঘুম, নিদ্রা, তন্দ্রা কোনো কিছুই তাকে বেষ্টন করে না। আরেকটু মন খুলে বলবেন তো? আচ্ছা, তাহলে যে যার ঘুম আছে আর যার ঘুম নেই, দুজনার জ্ঞান একরকম হতে পারে? মানুষ যে যত জ্ঞানী হোক, একটা পিরিয়ডে বয়স জনিত কারণে তার জ্ঞান এবার লোপ পায়। হ্যাঁ কি না বলবেন তো? কিছু বলেন। কিছু অতি বয়স্ক লোক কখনো দেখেন না যে আপনি গেছেন এক সময় আপনাকে খুব ভালো চিনতো, আপনি যে বললেন দাদা ভালো আছো কিংবা দাদা ভালো আছেন, দাদা বললো কেডা, মানে আপনাকে চিনতে পারছে না। শুধু তাই না, আপনি বললেন আমি অমুক, আব্দুল খালেক কি আব্দুল কাদের কি মঈনুদ্দিন কি রুহুল আমিন কি আমি ইয়াসিন সর্দার, যেই হোক আপনি নাম বললেন, তো ইয়াসিন কেডা? মাথা? আরে ভাই, আমার খুব পরিচিত একটা লোক, গত বছর রমজানে কোন এক কাজে তাদের বাড়িতে গেছি, লোকটা খুব চিনতো, লোকটা মাস্টার। তো এখন বয়স কত, ওই হয়তো 72-73 হবে। আমারে বলো হাড়ে হাড়ে চিনতো। তা আমি গেছি, সালাম দিয়েছি, আগে আমার দেখলে সালাম দিত, আমি যে সালাম দিলাম তো কোনো ফিডব্যাক নেই, কোনো রেসপন্স নেই। আমি একটু অবাক মতো হলাম। ছেলে মাস্টার মশাই ছেলে আমার বললে হুজুর তার মানে ছেলেরে জিজ্ঞেস করতেছে, বলে কে কে,
ছেলে বলছে রজব আলী সাহেব চলছে, রজব আলী সাহেব কে? রজব আচ্ছা, কন্ডিশনটা কি বলুন দিন? জ্ঞান বুদ্ধি লোপ লোপ পেতে পেতে জ্ঞান বুদ্ধির ক্ষয় হতে হতে কোথায় নেমে গেছে? কোরআনে আছে, কোথায় আছে? কথা বলেন। কোরআনে আছে, সূরা হজ্জের 5 নম্বর আয়াত। তো 5 নম্বর আয়াতটা পুরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমার আজকের টোটাল ওয়াজ হুড়িয়ে যাবে। আমি তা না করে শুধু আপনাদের জন্য যে অংশটা দরকার ওই অংশটা বলছি। আল্লাহ বলেন অমিনকুম মাই ইউরাদ্দু ইলা আরযালিল উমুর, তার মানে আবার কন্ডিশনটা এমন না আয়াতের প্রথম থেকে ধরে না এলে আয়াতটা বোঝানো বেশ কঠিন, বেশ কঠিন। তারপরেও আমি আপনাকে শুধু ধারণাটা দিচ্ছি ভাই। আয়াতের শুরুতে আল্লাহ মানুষ কিভাবে সৃষ্টি করেছেন, এই মানব সৃষ্টি তত্ত্বটা আল্লাহ তুলে ধরেছেন। কি কি ভাবে তিনি মানুষ সৃষ্টি করেছেন তত্ত্বটা আল্লাহ তুলে ধরেছেন সূরা হজ্জের 5 নম্বর আয়াত। শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা লিনুবায়্যিনা লাকুম ثم نقر في الأرحام ما نشاء إلى أجل مسمى। তো দেখুন নিতে পারেন কি, আমি একটুখানি হালকা বলি। আল্লাহ বলে কবর থেকে তোমাদের সবাইকে একদিন উঠতে হবে, এতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়। কবর থেকে আমরা আবার একদিন সবাই উঠবো না উঠবো না? জোর করে বলেন। বিশ্বাস পুরোপুরি না একটু একটু? বিশ্বাস যদি, বিশ্বাসের ঘাটতি থাকলে বলো ঈমান চলে যাবে। এরে আর এই কবর থেকে আবার একবার আমরা সবাই উঠবো, এরে আরবিতে বলে বাস। কি বলে বলো? এখানে বাস বলতে ওই ওই না, এটা হলো বা আইন থা অথবা বে আইন তে, বাস। তো আল্লাহ বলেন বাসে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, হে মানব মণ্ডলী, মানব মণ্ডলীরে ডাকতেছেন মানে সবাই রে ডাকতেছেন না কারোরে বাদ দিচ্ছেন? জোর করে বলেন না, সবাই রে ডাকতে না? আমাদের প্রতিবেশী হিন্দু ভাই বলি, খ্রিস্টান বলি, ইহুদি বলি, নাসারা বলি, কিংবা বৌদ্ধ বলি, জৈন বলি, শিখ বলি, পারসিক বলি, পৃথিবীতে মানুষ বলে যারা পরিচিত সবাই আল্লাহ ডাকতেছে।
সবাই দেখে আল্লাহ বলছেন শোনো, আমি একদিন কবর থেকে তোমাদের সবাইরে ওঠাবো, এটা তোমাদের বিশ্বাস? কোরআনে পরিষ্কার রয়েছে, ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কবর থেকেই তিনি সেদিন সবাইকে উত্থিত করবেন, হাসরের ময়দানে ওঠাবেন। নিশ্চয়ই আল্লাহ কবর থেকে সবাইকে ওঠাবেন। পারবেন না? পারবেন না? জোর করে বলুন, কি জন্য ওঠাবেন এটা একটু জানতে পারি? কিছু কিসের হিসেব হবে? তা নামাজ পড়োস কিনা এটা জিজ্ঞেস করবেন। হ্যাঁ না বলেন বলেন। যখন বিশ্বাসী আপনি করে ফেললেন সবাইকে আল্লাহ ওঠাতে পারবেন, আমি বলো গরম মাথায় কথা বলছি, খুব ঠান্ডা মাথায় দেবকের মানুষ আপনাদের ভালো বলা বা খারাপ বলায় আমার কি হয়েছে? কেউ বলতে পারে এবারে এসে ভালো বলতে পারে, কেউ বলতে পারেন যে রাজা আলী সাহেব সুর কম দিলেও কথাগুলো যা বলেছেন তার ভিতর থেকে কিছু কথা অন্তত নেওয়ার মতো তো আছে। কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই কারণে আমি বলছিলাম যে এই আয়াত একবার ঢুকলে ওই আয়াত এক্সপ্লানেশন করতে আমার অনেক সময় লাগে, তবে আপনারা বুঝবেন। কোরআন যে আপনারা বুঝবেন না তা না, আপনারাও বুঝবেন, কিন্তু আমাদের কি করতে হবে? আপনাদের জন্য বুঝবার মতো উপযোগী করে তুলতে হবে। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি, পুনরুত্থানে, ওরে বাংলায় বলে পুনরুত্থান। সব কবর থেকে উঠে কোরআনের সূরা ইয়াসিন আছে, শুনেছেন? নাম শুনেছেন? শুনেননি? এসব কথা ধৈর্য ধরে বলবার জন্য সময় চাই। ইসরাফিলের ফুৎকার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ বলেন ফাইদাহুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, অনুফিকা ফিস সূর, সিংহায় ফুৎকার দেবে কে? বাঁশি বাজাবে কে? জি। আর তখন কি ঘটবে? আল্লাহ বলেন ফাইদাহুম মিনাল আজদাত। আজদাস মানে বোঝেন? কবর। কবরের আরেক আরবি হলো আজদাত। সবাই কবর থেকে তাদের রবের দিকে চলতে শুরু করবে, কবর থেকে উঠে রবের দিকে চলতে শুরু করবে। রবের দিকে চলতে শুরু করবে, এ কথার মর্ম রব যে ময়দানে সমাবেত হওয়ার ওয়াদা করেছেন সেই ময়দানের দিকে সবাই দৌড়াবে। পৃথিবীর কিছু মানুষ জ্ঞান পায়, জানে নামাজ না পড়লি হাসরের মাঠে বিচারে পাওনা জাহান্নাম। আছে না নেই? আরে লোকের মেরে কেটে খায়, এটাও বলো জানে যে এ আল্লাহ সহ্য করবে না, আর হাসরের মাঠে আমার বিচার হবে। এই কারণেই তো এই জাতীয় মানুষ যারা জনগণের মাল আত্মসাৎ করে, মেরে কেটে খায়,
নির্বিচারে মানুষের রক্ত, মানুষের জীবন নিয়ে খেলা করে, অকারণে মানুষকে কারাগারে বন্দী করে, এদের না আছে ইহকালের শান্তি, আর না আছে ওই যে অপরাধ বোধটা একটু হলেও তো আছে, ওইটা ওর ভিতরে দুনিয়ায় ঘুরে ঘুরে খায়, ঘুরে ঘুরে ও মার্ডার করতেছ তো কি আছে, ওইটা বোঝে বলো, কম বুঝুক বেশি বুঝুক, হালকা বুঝুক গাঢ় বুঝুক, এটা বলো বোঝে যে আমি এই যা করছি এটা অন্যায়। লোকজন ধরেলে টাকা পয়সা দে, বাহুবল অর্থবল সব ব্যবহার করে পরের জমিটা দখল করেছে, কিন্তু সারা জীবন সুখে থাকবে না, এই কারণে ওর ভিতরটা ঘুরে ঘুরে, কারণ ওর একটুখানি হলেও বিশ্বাস আছে যে পরকাল বলে একটা কিছু, যেটা বেধর্মীদের, তারা মনে করে এই দুনিয়াটাই জান্নাত। ঘুম পাচ্ছে নাকি? আমি এত গল্প শোনাচ্ছি কেন জানেন? সূরা ইয়াসিন ওই অংশটার পরে আল্লাহ বলেন এই অপরাধ করা লোকগুলো যখন ইসরাফিলের বাঁশি পড়ে যাবে, সিংহায় ফুৎকার পড়ে যাবে, তখন এই অপরাধী লোকগুলো বলবে ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলবে আফসোস আমাদের জন্য, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের কবর থেকে তুললো, বিচার হবে আর জাহান্নাম, আর জাহান্নামের সে শাস্তি কবরের শাস্তির চাইতে অনেক ভয়াবহ। ওরা বলেই ফেলবে ক্বালু ইয়া ওয়াইলানা ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে 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 আমাদেরকে আমাদের এই কবর থেকে তুললো। আল্লাহ পাক নিজেই জবাব দিয়েছেন, হাযা মা ওয়া'দার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটা রহমানের ওয়াদা। কার ওয়াদা? কথা বলতে না, আমি আর বন্ধ করতে বলো। এই ওয়াদা কার? যিনি রহমান তিনি আল্লাহ, যিনি রহমান, তাই তো বলছেন আল্লাহ হাযা মা ওয়া'দার রহমান, মহান আল্লাহ জানিয়েছেন এটা রহমানের ওয়াদা। ওয়াদা করেছেন না বহু আয়াত আল্লাহ, কথা বলেন না, যেমন এক আয়াত আমি পড়ছিলাম না, আপনারা মাটি দেওয়ার সময়, মানুষ মাটি দেওয়ার সময় যে কি বলেন, যদিও কেউ কেউ বলছে এখন যে মানুষকে কবরস্থ করার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলা যাবে না, বিসমিল্লাহ বলবেন। এরকম বলার লোক আছে না? হ্যাঁ না বলবা তো, লোক নেই? হ্যাঁ ভাই, এটা কি করে বুঝাই বলেন দিন? একটা গ্লাসে পানি যতটা ধরে তার চেয়ে বেশি পানি দিলে তো ধরবে না, ধরবে? ওয়ান নিতে পারবে? জান নেওয়ার যোগ্যতা যতটা সে ততটাই নেবে, তার চেয়ে বেশি নিতে পারবে না। একদম সহিহ সনদে বর্ণিত হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ কবরে মাটি রাখবার সময় এক মুষ্টি মাটি নিয়েছেন, পড়লেন মিনহা খালাকনাকুম, আবার এক মুষ্টি মাটি নিয়েছেন, পড়লেন ওয়াফিহা নুঈদুকুম, আবার এক মুষ্টি মাটি নিলেন, নিয়ে বললেন অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এই যে মানে দ্বিতীয়বার এক মুষ্টি মাটি যখন আপনারা নেন কবরের উপরে রেখে দেন, কি বলেন? অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, মহান আল্লাহ জানিয়েছেন এই মাটি থেকেই তোমাদেরকে একদিন বার করব।
এই মাটি থেকেই তোমাদের দ্বিতীয়বার বার করব। ওয়াদাটা কার? ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ঘুম পায় না তো? তাহলে একটু ধৈর্য ধরুন। ঠিক ওই কথাটাই আল্লাহ কোরআনে বললেন, হাযা মা ওয়াদার রহমান। এটা রহমানের ওয়াদা। কার ওয়াদা? আজকে যেভাবে বলছি আপনারা এইভাবে শিখেন। আল্লাহ কি বলবেন? ওরা যখন বলবে আমাদের কবর থেকে কে তুললো, কে উত্থিত করলো, ওরা বুঝতে পারবে যে এবার যে শাস্তি চাপবে সে শাস্তি কবরের শাস্তি অপেক্ষা আরো কে ওঠালো, কে আমাদেরকে তুললো, কে পুনরুত্থান ঘটালো। আল্লাহ জবাব দিবেন, আর জবাব দিয়েছেন কি কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, হাযা মা ওয়াদার রহমান। এটা রহমানের ওয়াদা। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াসাদাকাল মুরসালুন। আর এই কথার সত্যায়ন করেছেন तमाम দুনিয়ার নবী রাসূলরা। সব নবী রাসূলরাই এসে ওই কথাটা সত্য বলে ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, তোমাদের কবর থেকে একদিন উঠতে আল্লাহ বললেন এটা রহমানের ওয়াদা। আর মুরসালুন, মুরসালিন, নবী জিন যারা, হ্যাঁ, এটা তারা সবাই সত্যায়ন করেছেন। ওয়াসাদাকাল মুরসালুন। এরপরে কি মনে হবে? আমি আর যাচ্ছি ওই আয়াত যদি আমি আগাই, তা আমি যেখানে শুরু করেছিলাম সেখানে আর ব্যাক করতে পারতাম না। এতটা নসিহত কোরআন থেকে আমার কাছে শুনবার পর এবার দুটো কথা বুঝুন ভাই। সূরা হজ্জের 5 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছিলাম, মনে আছে? অন্যমনস্ক হন না। অন্যমনস্ক হলে আমি আমার বক্তব্যের এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা ছিন্ন হলে আমি আর কথা গুছিয়ে বলতে পারবো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থানে যদি তোমাদের সন্দেহ হয়। অবিশ্বাস তো করা যাবেই না। অবিশ্বাস করলে ঈমান চলে যাবে। অবিশ্বাস করলে কেন ঈমান যাবে? উত্তর দেন। হ্যাঁ, কারণ যে 6 জিনিস বিশ্বাস করলে একজন মানুষ মুমিন হয়, একজন মানুষ ঈমানদার হয়, ওই 6 জিনিসের ভিতরে একটা জিনিস হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব বিশ্বাস করা। কি বিশ্বাস করা? হ্যাঁ, তো আল্লাহ আমাদের হেদায়েতের জন্য যে কিতাবটা দিয়েছেন, কিতাবের নাম কি? কুরআন। কুরআনুল কারীম, কুরআনুল হাকীম, কুরআনুল মাজিদ। জি, তো এই কুরআনুল হাকীমে, এই কুরআনুল মাজিদেই তো বহু আয়াতে আল্লাহ পুনরুত্থানের কথা তুলে ধরেছেন। সুতরাং যে পুনরুত্থানকে অবিশ্বাস করলো সে কোরআনকেই, জোরে বলুন, যে পুনরুত্থানে অবিশ্বাস করলো সে কোরআনকেই, আর যে কোরআন অবিশ্বাস করলো তার ঈমান
বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস, আমি যে কারণেই আপনাকে বলছি, আল্লাহ বললেন যদি পুনরুত্থানে তোমাদের অবিশ্বাস না, সন্দেহ। সন্দেহ আর অবিশ্বাস দুটো এক জিনিস। কখনো কখনো দেখবেন আপনার উঠতেও সন্দেহ, হ্যাঁ কিনা বলেন। শীতকালে তো ও ভাবতেছে এশার মাগরিবের উযুতে ফজর পড়ব, এই মাগরিবের উযুতে এশা পড়ব। ঠিক আযান যখন হচ্ছে তখন মাঝে 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 সন্দেহ হচ্ছে, কি জানি উযু আছে না গেছে। শাক ওরে আরবিতে বলে শাক, শিন কাপ শাক। ওর আরেক আরবি হলো রাইব। ওই যে ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, ইংরেজিতে বলে ডাউট। কিসে ডাউট? ফিল বা'থ। তোমার রব কবর থেকে তোমাকে ওঠাতে পারবেন, এতে যদি তোমার কোনো ডাউট হয়, তোমাদের যদি সন্দেহ হয়, হে মানব মণ্ডলী, তাহলে জেনে রাখো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছিলাম। গুগলে সার্চ করে দেখবেন মানুষের দেহে কি কি আছে, কি কি উপাদান আছে, দেখবেন যে মাটিতে উপাদান আছে যা যা মানুষের দেহে উপাদান আছে তাই তাই। এরপরও অবিশ্বাস হয়, সবাই জোর করে বলুন, সন্দেহ হয়। হ্যাঁ, তাহলে আমার এই দেহ কোথায় ছিল? আরে তার মানে দেহ ছিল কোথায়? মাটিতে। মাটি থেকে বার করেছেন কে? জোর করে বলুন। এরপরে এই দেহ যাবে কোন জায়গায়? আবার মাটিতে। তো সেকেন্ড টাইম যিনি প্রথমবার কবর থেকে বার করতে পারেন, দ্বিতীয়বার তিনি কবর থেকে বার, যিনি প্রথমবার মাটি থেকে বার করতে পারেন, দ্বিতীয়বার তিনি আর পারবেন না। ওই কারণেই আল্লাহ বললেন যে তোমাদের যদি পুনরুত্থানে সন্দেহ হয়, তাহলে জেনে রাখো তোমরা, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি বলো মাটি দিয়েই তোমাদের বানিয়েছি। মাটির ভিতর থেকেই তো দেহটা যদি প্রথমবার আমি বার করতে পারি, তা তুই মরে কবরে যাবি, তৃতীয়বার মানে তোর কবরের ভিতর থেকে তথা মাটির ভিতর থেকে দ্বিতীয়বার আমি বার করব, ওইটাই আমার জন্য কষ্টের, ওইটাই আমার জন্য দুঃসাধ্য বলে তোর বিশ্বাস। আল্লাহ বলেন সূরা তাগাবুন 28 পারা, ভাই কোরআনের নসিহতে গভীর হিকমত লুকিয়ে আছে। আমি বলি দেই আপনাদের, 28 পারা সূরাতুত তাগাবুন,